আসসালামু আলাইকুম। আজকে আমরা এমআইএসটি সি ইউনিট আসার মতো কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তো এটাতে আমরা স্টার্ট করি। সেখানে বলছে tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x, তাই না? tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x। তো আমরা tan থিটাকে লিখতে পারি কি? sin থিটা বাই cos থিটা। আর sec থিটা লিখতে পারি 1 বাই cos থিটা। ইকুয়াল টু এখানে x থাকলো। তাহলে cos থিটা আমরা এখানে নিচে রাখলাম লসাগু করে। আর এখানে 1 প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু x। এখন আমরা কি করব? এখানেও স্কয়ার করে দিব, এখানেও স্কয়ার করে দিব। মানে পুরোটুকু আমরা স্কয়ার করে দিলাম। তাহলে আমরা কি জানি cos স্কয়ার থিটার ফর্মুলা কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি এখানে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। আর এখানে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে as it is x স্কয়ার। তো আবার 1 মাইনাস sin স্কয়ার থিটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যদি ফেলি তাহলে হবে a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ এখানে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। আর নিচে হচ্ছে গিয়া 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু এক্স স্কয়ার। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে থাকে 1 প্লাস sin থিটা, নিচে থাকে 1 মাইনাস sin থিটা, এখানে এক্স স্কয়ার। এখন আমরা যদি যোজন বিয়োজন করি তো যোজন বিয়োজন করলে কি হবে? এইটা উপরে যোগ হয়ে যাবে 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা। আর নিচে কি হবে? নিচেরটা বিয়োগ হয়ে যাবে, লব যোগ হয় লব বিয়োগ হয়। তাহলে 1 প্লাস sin থিটা মাইনাস 1 প্লাস sin থিটা। সেম কাজটা আমাদের এই সাইডে করতে হবে। তাহলে এখানে x স্কয়ার নিচে এটা 1 আছে আমাদের, তাই না? তাহলে এখানে হবে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি sin থিটা কাটাকাটি 2। আর এখান থেকে হচ্ছে আমাদের 1 1 কাটাকাটি, তাহলে 2 sin থিটা। তো 2 2 কাটাকাটি, তাহলে এখানে আমাদের আছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। আর 1 1 বাই sin থিটা মানে কি? cosec থিটা। তাহলে cosec থিটা ইজ ইকুয়াল টু আমরা পেলাম x স্কয়ার প্লাস 1 আর এখানে x স্কয়ার মাইনাস 1। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখানে আমাদের অ্যান্সার হবে a। সেখানে আমাদের দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 1। তো লিমিট x টেন্ডস টু 1 থাকা মানে এই লিমিটটা আমাদের লবের সাথেও আছে এবং হরের সাথেও আছে। তাহলে আমরা কি করব? লবেও লিমিটটা নিব, লিমিট x into 1 2x cube minus 2k plus 1 x square plus 2x plus k। আবার হরেও আমরা এই লিমিটটা বসাবো, লিমিট x টেন্ডস টু 1 x minus 1 আর ইজিক্যালটা ছিল -6। তো এখন যদি আমরা এখানে x এর ভ্যালু 1 বসাই দিই তাহলে এটা 0 চলে আসে। আর এটাকে আমরা যদি এই সাইডে গুণ করে দেই তাহলে এই পুরো পার্টটুকু 0 চলে আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে লিমিট x টেন্ডস টু 1 আর এখানে আছে গিয়া 2x কিউব মাইনাস যা আছে সেটা লিখে দিব 2x plus 1 স্কয়ার প্লাস 2x প্লাস k ইজ ইকুয়াল টু এই পার্ট হয়ে গেল 0। এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইডে আমাদের x এর ভ্যালু পুট করি তাহলে কি হবে? এখানে 1 দিলে এটা হলো 2 মাইনাস এখানে 2k plus 1 এতে x স্কয়ার এর ভ্যালু 1 হয়ে যাবে আর 2x তাহলে এখানে x ভ্যালু 1 বসালে 2 প্লাস k ইজ ইকুয়াল টু 0। তো এখানে যদি আমরা এখন ডাইরেক্ট k ভ্যালু আমরা k এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি, যেখানে 2 এখানে 2 তাহলে এখানে হলো মাইনাস মাইনাস 2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু এখানে যদি আমরা মাইনাস 2k এখানে প্লাস k
মাইনাস 2k প্লাস k ইজিক্যাল টু এখানে ক্যালকুলেট করলে হচ্ছে মাইনাস 3 বা k ইজিক্যাল টু 3। তাহলে এখান থেকে k এর আমরা রাশি পাচ্ছি 3। ম্যাথ এখানে আমার y এর ভ্যালু দেওয়া আছে d স্কয়ার y বাই dx স্কয়ার এর ভ্যালু বের করতে বলছে, অর্থাৎ আমাদের জাস্ট দুইবার সিম্পলি ডিফারেন্সিয়েট করতে হবে। আমার দেওয়া আছে এখানে y ইজিক্যাল টু x ইকুয়ালস টু ln x। তো বুঝতে পারতেছি আমাদের u এর ফর্মুলা ফেলতে হবে। এটাকে আমরা ধরবো u, এটাকে ধরবো v। তাহলে dy বাই dx কি হবে? আমরা u এর v ফর্মুলা জানি যে ddx অফ uv কি, একবার u কে অ্যাজ ইট ইজ রেখে আমরা v এর ডিফারেন্সিয়েট করব, আবার v কে রেখে আমরা u এর ডিফারেন্সিয়েশন করব, তাই না? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তার প্রথমে x ইনভার্স 2 কে রাখলাম, করলে এটা ডিফারেন্সিয়েট করলে কি হয়? ln x মানে 1/x। আবার এবার ln x কে রাখলাম, তো ln x কে রেখে এটা ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস 2 x ইনভার্স 3। তাহলে এখান থেকে আমরা পাইলাম x ইনভার্স 3 প্লাস, সরি এখানে তো x ইনভার্স 3 মাইনাস 2 ln x, x ইনভার্স 3। তাহলে এবার গেল, এখন আবার ডিফারেন্সিয়েট করতে হবে আমাকে। তাহলে আমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? এখানে হবে d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু, এটাকে করলে কি হয়? মাইনাস 3 x ইনভার্স 4। আর এই পার্টটার মধ্যে আমার আবার ইউ ফেলতে হবে। আবার যদি আমরা ইউ ফর্মুলা ফেলি, এটাকে আমরা যদি ধরি ইউ আর এটা যদি আমরা ধরি ভি, তাহলে 2 নিলাম মানে কমন, x ইনভার্স 2 করলে হয় মাইনাস 3 x ইনভার্স 4। আর ln x কে ln x রাখলাম, আবার ln x করলে হবে 1/x, আর x ইনভার্স 3 কে অ্যাজ ইট ইজ রাখলাম। এখান থেকে আমরা কি আসলো? মাইনাস 3 x ইনভার্স 4 মাইনাস এখানে প্লাস 6 x ইনভার্স 4 ln x, এখানে মাইনাস 2 x ইনভার্স 4। তাহলে এখান থেকে এটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে 6x ইনভার্স 4 ln x, আর এটা আর এটা করলে হয় কি? মাইনাস 5 x ইনভার্স 4। তো আমরা দেখতে পারতেছি এই বি আমাদের অ্যান্সার এখানে। চলে আমরা এই ম্যাথটা দেখে, সেটা আমাদের বইয়ের একটা ম্যাথ ইন্টিগ্রেশন চ্যাপ্টারের, খুবই সিম্পল ইন্টিগ্রেশন। এটা যেটা করতে হবে আমাদের প্রথমেই এই ই ইনভার্স এক্স কে আমরা ভগ্নাংশ আকারে লিখব। তাহলে আমাদের কি হবে? এখানে ই টু দি পাওয়ার এক্স, আর এটাকে আমরা লিখতে পারি 1/e টু দি পাওয়ার এক্স। আর যদি আমরা লসাগু করি তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে হবে ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার প্লাস 1 থাকবে ডিএক্স। ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই এক্স কে আমরা উপরে নিয়ে যাব, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এখানে থাকবে ই টু দি পাওয়ার, আমরা 1টাকে আগে লিখি, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার। এখন দেখো, এখন আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কে আমরা জেড ধরি, z is equal to e to the power x, তাহলে আমরা জানি dz is equal to কি হবে? e to the power x dx, তাই না? তাহলে আমরা এখান থেকে আবার করি e to the power x dx, তাহলে আমাদের dz, তাহলে ইন্টিগ্রেশন অফ dz, আর নিচে আছে 1 প্লাস e to the power x হোল স্কয়ার, আর e to the power x আমরা ধরে নিচ্ছি z, তার মানে 1 প্লাস z স্কয়ার। আমরা দেখে বলতেছি এটা আমাদের tan এর ফর্মুলা, তাহলে এটা আমাদের কি হবে? tan ইনভার্স z প্লাস c। এবার z মানে কি? e to the power x, তাহলে এটা হবে tan ইনভার্স e to the power x প্লাস c। আমাদের অ্যান্সার কি? tan ইনভার্স e to the power x। সিটা না লিখলে হয়, তো tan ইনভার্স e to the power x ইজ দ্য। আচ্ছা,
এই ম্যাথটা দেখতে একটু হয়তো বা কেমন লাগতেছে, বাট আসলে খুবই খুবই সিম্পল একটা ম্যাথ। যদি লিখি এখানে দেওয়া আছে 2401 7 minus 2x is equal to 1. তো আমরা যদি এটাকে এই সাইডে পাঠাই দিই তাহলে কি হবে? 7 to the power minus 2x is equal to 1 by 2401. এই 2401 মানে কি? 2401 মানে কিন্তু 7 to the power 4, তাই না? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি 7 to the power minus 4. তাহলে এই বিষয়টা এখানে কি হলো? আমরা লিখতে পারলাম এখানে 7 to the power minus 2x is equal to 7 to the power minus 4, বা এখান থেকে বলতে পারি minus 2x is equal to minus 4, বা 2x is equal to 4, এখান থেকে x is equal to 2. তো খুবই সিম্পল একটা ম্যাথ, এখানে অ্যান্সার হবে আমাদের d, x is equal to 2. এটা আমাদের ইন্টিগ্রেশন চ্যাপ্টারের ম্যাথ, যেখানে আমাদের বেসিক্যালি এরিয়ার ম্যাথগুলো সলভ করতে হয়। তো প্রথমে আমরা এটা গ্রাফ দেখি। তো গ্রাফ দেখলে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো যে আসলে ম্যাথটা কিরকম হবে। তাহলে এখানে বলছে y is equal to 2x minus x square। আমরা দেখবো যেটা এটা x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে সেটা বের করতে হবে। তো যেখানে x অক্ষকে ছেদ করবে সেখানে y এর ভ্যালু 0 হবে। তো আমরা y এর ভ্যালু যদি 0 রাখি তাহলে 2x minus x square is equal to y এর জায়গায় আমরা রাখলাম 0, বা লিখতে পারি আমরা x square minus 2x is equal to 0, বা x into x minus 2 is equal to 0। তো এখান থেকে আমরা x এর কয়টা ভ্যালু পাবো? দুইটা ভ্যালু পাবো। একটা থেকে x is equal to 0 আর একটা x is equal to 2। তার মানে এই গ্রাফটা x কে এই পয়েন্টে, এটা 0 পয়েন্ট, আর ধরলাম একটা 1 একটা 2, এই দুইটা পয়েন্টে ছেদ করে। তো বেসিক্যালি আমরা যদি এটা প্লট করি আমরা এরকম একটা গ্রাফ পাবো। এটা থেকে 0.2 একদম 0 দিয়ে যাবে, এরকম একটা গ্রাফ পাবো। তো আমাদের x অক্ষের সাথে এই যে আমাদের ক্ষেত্রফলটা, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সবাই জানি খুবই ইজি একটা ফর্মুলা, ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পর্যন্ত আমরা লিমিট নিব। আমাদের দেওয়া আছে 2x minus x square, তাহলে 2x minus x square dx। তো এটা তোমরা চাইলে ডাইরেক্ট ক্যালকুলেটর সলভ করতে পারো, বাট আমি তোমাদের এখানে জাস্ট আমাদের দেখাই দিই। 2x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো x স্কয়ার, আর এটাকে করলে পাবো x কিউব বাই 3, আর আমাদের লিমিট দেওয়া আছে হচ্ছে গিয়া 0 থেকে 2। আমি যখন 2 বসাই তাহলে এখানে আমাদের 2 স্কয়ার মানে 4 মাইনাস 2 কিউব মানে 8 বাই 3, বেসিক্যালি এটা পাবো আমরা 3, তাহলে এখানে 12 মাইনাস 8 is equal to 4 by 3। তাহলে 4 by 3 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা, তো y অক্ষের সমান্তরাল এবং এই রেখা ও এই রেখা দ্বয়ে ছেদবিন্দুটি অতিক্রমকারী সরল রেখার সমীকরণ। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এই রেখা আর এই রেখা যে বিন্দুটি ছেদ করে সেটা বের করতে হবে। এখন এটা তোমরা খুব ইজিলি ক্যালকুলেটর সলভ করতে পারবা। তাহলে জাস্ট ডাইরেক্ট ক্যালকুলেটর ইকুয়েশন এটা পুট করবা এবং সলভ করবা x আর y এর ভ্যালু। তো আমি জানি এখানে সলভ করলে x এর ভ্যালু হবে হচ্ছে গিয়া 23/13, এটা x এর ভ্যালু। এখন যেহেতু বলছি এটা y অক্ষের সমান্তরাল, অর্থাৎ কি আমরা জানি একটা রেখা কখন y অক্ষের সমান্তরাল হয়। এই যেটা আমাদের y অক্ষ, আর যদি এই রেখাটা y অক্ষের সমান্তরাল, তার মানে কি এখানে y থাকবে না কোনো। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে কোনো y থাকে না। তাহলে জাস্ট এটাই হচ্ছে আমাদের এই রেখার সমীকরণ, আমাদের রেখার সমীকরণ এটাই। এটাকে আমরা লিখতে পারি যেখানে 13x, তাহলে 13x is equal to 23, বা 23 এই সাইডে আমরা লিখতে পারি 13x minus 23 is equal to 0, অর্থাৎ এটা আমাদের আছে। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। এখানে বলছে gdx অফ, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তোমাদের দেখে মনে হতে পারে এটা কোন ফর্মুলায় ফেলবো ভাই, এটা সর্বপ্রথম তোমাদের মধ্যে মাথায় আসবে ইউভি ফর্মুলা। এটা ইউভি ফর্মুলা সলভ করাও যাবে, কিন্তু আমি খুব ইজি একটা ট্রিক শিখাবো যেটা দিয়ে তোমরা জাস্ট 3 লাইনে ম্যাথটা সলভ করতে পারবো। চলো ফলো করো। আচ্ছা দেখো, প্রথমে আমরা লগের একটা প্রপার্টি জানি কি, আমরা জানি যে লগ এর উপর যদি আমার পাওয়ার বি থাকে
তো এই বিটাকে আমরা এখানে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি বি লগ এ, এটা এক নম্বর প্রপার্টি। আর এটা যদি আমাদের লগ এ থাকে, এখানে যে বেস সি থাকে, তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি 1/log, কিন্তু 1 বাই লিখছি আমার বেস আর এই ভ্যালুটা চেঞ্জ করতে পারি, আমরা লিখতে পারি এ সি। যদি আমরা এদের প্রপার্টি বুঝে থাকি তাহলে এই ম্যাথটা আমাদের সলভ করতে জাস্ট 1 মিনিট লাগবে। দেখো এখানে আমাদের বলছে ডিডিএক্স এটা, তো আমরা এটাকে প্রথমে কি লিখতে পারি, এক্সটাকে আমরা এই সাইডে নিয়ে আসতে পারি, নিয়ে আসলে কি হয় এক্স লগ 2 বেস এক্স, রাইট? এবং এরপর কি লিখছে লগ এক্স 2। আমরা যদি এই প্রপার্টিটা এখানে ইউজ করি তাহলে আমরা কি করব, আমরা লিখতে পারি 1/log, এখানে আমাদের বেস আর এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 2x। এখন আমরা কি দেখতে পাচ্ছি log 2x আর log 2x টা কাটাকাটি যাচ্ছে, আমাদের থাকছে কি জাস্ট ddx of x, ভ্যালু কত হবে 1। সো এখানে আমাদের आंसर হবে b1। আর এটা আমাকে এখানে, আচ্ছা আমার মনে হয় এটাই আমাদের সাইডে লাস্ট ম্যাথ আছে, এরপরে কোনো ম্যাথ নেই। জটিল সংখ্যার একটা ম্যাথ, এখানে বলছে i মাইনাস 1/i হোল কিউব, এবং এটার পরে আমাদের মডুলাস দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা তো এটা জানি যে 1/i মানে কি, 1/i মানে হলো কি মাইনাস i, তাই না? তো এখানে আমরা লিখতে পারি যে i মাইনাস 1/i ইকুয়াল টু কি i মাইনাস মাইনাস i ইকুয়াল টু কি যোগ হয়ে গেল, এটা হয়ে গেল 2i, আর 2i এর সাথে হোল কিউব দেওয়া আছে, তাহলে এখানে যদি আমরা একটা হোল কিউব দেই, তাই না? এখানে আমরা দিলাম হোল কিউব, তাহলে 2i এর উপরে পড়লো হোল কিউব, তাহলে কি হলো 8i কিউব। এখন আমরা জানি কি i স্কয়ার মানে হলো কি -1, তাই না? আর i কিউবকে আমরা কি লিখতে পারি, i কিউব ইজ ইকুয়াল টু i স্কয়ার ইনটু i ইজ ইকুয়াল টু -i, তাহলে i কিউব মানে -y, এটা হবে -8i। এখন -8 এর আবার দেখো নির্দিষ্ট মডুলাস দেওয়া আছে, তাহলে মডুলাস অফ -8i, তাহলে এখানে আমরা দেখো আমাদের কি আমাদের জটিল সংখ্যায় দুটো পার্ট থাকে, এটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট। z ইজ ইকুয়াল টু a প্লাস bi, এখানে a হচ্ছে কি আমাদের রিয়েল পার্ট আর b হলো কি আমাদের ইমাজিনারি পার্ট, তাই না? তো এখান থেকে আমাদের কোনো রিয়েল পার্ট নেই, পুরোটা কি ইমাজিনারি পার্ট, অর্থাৎ আমাদের এখানে a এর ভ্যালু কি 0, তাই না? আর b এর ভ্যালু কি, b এর ভ্যালু আমাদের এখানে -8। তাহলে আমাদের এখানে, আর আমরা জানি যে মডুলাসের ফর্মুলা কি, মডুলাসের ফর্মুলা হচ্ছে কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? তো মডুলাস -8 হবে আমাদের রুট ওভার a স্কয়ার, এর ভ্যালু